গরিব দলিত আক্রমণ করো, পরিযায়ী শ্রমিক আক্রমণ করো। ভারতীয় জনতা পার্টি যেই দেখছে বাংলায় কথা বলছে, ভারতবর্ষে যে কোনো রাজ্যে বাংলায় কথা বলাটা অপরাধ হয়ে গেছে, এই অসাংবিধানিক কাজ তারা করছেন। আমরাও লড়ছি, আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমরা প্রশ্ন করছি তাদেরকে যে বেঁচে থাকার জন্য আপনি কি বাঙালিদের প্রশ্ন করছেন? যে ধরুন আর্থিকভাবে কোণঠাসা করলো বাংলাকে, বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিচ্ছি, তুমি বাংলায় বললে, তাহলে বিজেপি করার জন্য এই হুমকি আমরা দেখলাম, ভাষণে দেখলাম, স্লোগানে দেখলাম, তাদের মঞ্চেও দেখলাম। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবশ্যই যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের কাছে পৌঁছে গেছি আমরা, এবং আমরা আমাদের শুধু সমবেদনা না, তাদের সঙ্গে সলিডারিটি সব সময় আছি, তাদেরকে সেই আস্থাটা আমরা দিচ্ছি। কিন্তু যে মানুষটা মারা গেছে তার প্রাণ কি ফিরে আসবে? ভারতীয় জনতা পার্টি যেন এই জবাবটা দেয়। দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যারা একটা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে এই ভারতীয় জনতা পার্টি, কলকাতা রাজপথে প্রতিবাদ, অরাজকতা, অনেক বিভিন্ন সংগঠনের নামেতে তারা প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন, চিল্লাচ্ছেন, আবার তৃণমূল কংগ্রেসকে তার মধ্যে টানছেন। বাংলাদেশের যে হত্যা হয়েছে, নারকীয় কাণ্ড, দীপু চন্দ্র দাসকে উপরে যাকে মেরে ফেলা হলো, তার তীব্র নিন্দা জানায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবং বাংলাদেশে যারা হিন্দু ভাই এবং বোনেরা রয়েছে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে, পশ্চিমবঙ্গের সরকার রয়েছে। ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে আমরা নিন্দা জানাই, কারণ আপনারা এই যে চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছেন, যে তাদের প্রতি আপনারা সমব্যথী, সমবেদনা, আমরা তাদের বিরুদ্ধে, তাদের দিকে আমাদের প্রশ্ন। আপনারা দিল্লিতে চেঁচামেচি করুন না, আপনারা কলকাতাতে চিল্লাচ্ছেন কেন? আমরা দিল্লির নীরবতা কেন? দিল্লি নীরব আছেন কেন? দেশের প্রধানমন্ত্রী দীপু চন্দ্র দাসের হত্যা নিয়ে কিছু বলছেন না কেন? ভারতবর্ষের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুষপেটিয়া ইত্যাদি নিয়ে অনেক কিছু বলে, হিন্দুদের নিয়ে বলে, হিন্দুত্ব নিয়ে বলে। আপনারা দীপু চন্দ্র দাসের এই হত্যা নিয়ে নীরব কেন? আমাদের তো জিজ্ঞেস করতে হবে। এইখানে আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যেটা ভারতীয় জনতা পার্টির এখানে নেতৃত্ব বিগত দিনেতে শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেছে। প্রথমত তো নিশ্চয়ই আমরা আপনাদেরকে তাদের যে পীড়া, তাদের পরিপীড়িত ভালোবাসা, প্রধানমন্ত্রী আপনি নীরব কেন? মোহাম্মদ ইউনূসের সঙ্গে তো খুব সুন্দর ছবি আপনাদের আমরা দেখতে পাচ্ছি, দারুণ ছবি, তাকে সম্বর্ধনা দিচ্ছেন, তাদেরকে সম্মান দেখাচ্ছেন, আপনারা এই বিষয় নিয়ে চুপ কেন? আর শুভেন্দু অধিকারী বাংলায় লিডার অফ দি অপোজিশন বলছেন, কিন্তু অপোজিং কথা বলে যাচ্ছেন, পরস্পর বিরোধী কথা বলে। আপনাকে ভিডিওটা দেখাই এবং তার বক্তব্য। এক সময় তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারীর এই কথাটা ছিল জুন মাসে, ডিসেম্বর 2025-এ অন্যরকম বলছে, জুন 2025-এ অন্যরকম বলছে। আবারও শোনাচ্ছে, ইউনূসের সরকার আরো ভালো চলছে, মানে বাংলার সঙ্গে তুলনা করে তিনি প্রশংসা করেছেন যে এর চেয়ে তো ভালো ইউনূসের সরকার কাজ করছে। আর আজকে ইউনূসের বিরুদ্ধে আপনি যেগুলো বলছেন, কিন্তু আপনার প্রধানমন্ত্রী বলছে না। আপনি একসময় প্রশংসা করেছিলেন বাংলার চেয়ে ভালো বাংলাদেশ। জগন্নাথ সরকার এখানকার মাননীয় সাংসদ বলছেন যে ভারতবর্ষ আর বাংলাদেশ কাছাকাছি আসুন, সব বাধা যেগুলো রয়েছে বর্ডার গুলোকে তুলে দিতে হবে। দীপু চন্দ্র দাস এর হত্যা নিয়ে, এই নারকীয় কাণ্ড নিয়ে ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব, দেশের প্রধানমন্ত্রী, আপনারা সকলে নীরব কেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
কিন্তু ধিক্কার জানাই এই নারকীয় কাণ্ড নিয়ে। বাংলাদেশের হিন্দু ভাই এবং বোনদের প্রতি আমরা সমবেতী এবং সমবেদনা জানাই। আমরা পুরোপুরি আপনাদের সঙ্গে রয়েছি, এইটা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বলা। সুতরাং এই ন্যারেটিভ গুলো তৈরি করে ভারতীয় জনতা পার্টি এইভাবে রাজনীতিকরণ করবেন না। এখানে একটা হত্যা হয়েছে, যে বাংলাদেশে যে হত্যা হয়েছে সেটা নিয়ে পলিটিক্স করবেন না। সব সময় একটা সব নিয়ে রাজনীতি করবেন না, ডেড বডি পলিটিক্স করবেন না, এটা অত্যন্ত নিন্দনীয়। এখানে বাংলাদেশে যারা মারা যাচ্ছেন, মারা যাওয়া উচিত নয়। ভারতীয় জনতা পার্টি, আপনার নেতৃত্ব, দেশের প্রধানমন্ত্রী কি পদক্ষেপ নিয়েছেন? ভারতবর্ষের সরকার আর বাংলাদেশের সরকার কথা বলবে, তাহলে এখানে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করা হচ্ছে কেন? এর বিরুদ্ধে আমাদের এই যে বলেছিলেন না যে ভারত বাংলার চেয়ে বেশি ইউনিসেফ সরকার ভালো, এটাতে হসলা বেড়ে গেছে তাদের। শুভেন্দু বাবু, আপনার এই কথা দিয়ে বাংলাদেশে যারা এই সেপারেটিস্ট ফোর্স রয়েছে, যারা বিভাগ করতে চান, আপনার এই বিভাজন এর বক্তব্য, তাতে তারা তো আরো উৎফুল্ল হয়ে, আপনি তাদেরকে আরো এনকারেজমেন্ট দিলেন এবং আরো তাদেরকে কারেজ দিলেন, এবং তাই আজকে বাংলাদেশের এই চিত্র। সুতরাং এই বর্ডার নিয়ে কথা বলবেন, আর আমাদের তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন বর্ডারে কে দাঁড়িয়ে আছে। ওড়িশার সম্বলপুরে বাংলার পরিযায়ী শ্রমিক খুন, 3 পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল শেখ ও তার বন্ধু ছিল এবং তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। ওড়িশার সম্বলপুরে বাংলার পরিযায়ী শ্রমিক খুন, 3 পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল শেখ ও তার 4 বন্ধু গল্প করছিল, অভিযোগ পরিবারের। জয় শ্রীরাম বলতে বাধ্য করায় মারধরের অভিযোগ উঠে আসছে। ওড়িশায় খুন বাংলার পরিযায়ী শ্রমিক। ওড়িশার সম্বলপুরে খুন করা হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিককে। জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে শ্রমিককে, এমনটাই অভিযোগ। 3 পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের সুতির বাসিন্দা।